হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই শীতের সকালবেলায় সবাই কেমন আছো? ভীষণ ঠান্ডা পড়ে গেছে, আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা। তো তোমাদের সবার, তোমরা যেখানে যেখানে থাকো সেখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। আমরা তো এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আমি যেখানে থাকি প্রচুর ঠান্ডা, মানে ভালোই একদম কাঁপিয়ে দিচ্ছে। তো চলো দেখে নিই, আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস। অবশ্যই চোখটা বন্ধ করো, সেই মানুষটিকে চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। চলো শুরু করছি বন্ধুরা। আর বলবো যে এই রিডিং কিন্তু সমস্ত পরিস্থিতির মানুষরা দেখতে পারবে, সমস্ত মানুষরা দেখতে পারবে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখো। কোনো ডেট অফ বার্থ বিচার না, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কোনো বিচার না করে একদম নিউট্রাল ভাবে জেনারেলি রিডিংটি দেখো। যদি তুমি নিউ কামার হও আমার চ্যানেলে, এবং তুমি আমার এই থাম্বনেলের সঙ্গে নিজেকে অ্যাটাচড মনে করো, অবশ্যই তাহলে দেখো, নিশ্চয়ই জানবে ইউনিভার্স তোমার জন্য এই রিডিংয়ের মধ্যে কিছু না কিছু মেসেজেস অবশ্যই রেখেছে। তো চলো শুরু করছি রিডিং। অবশ্যই তোমার সঙ্গে 50-60% অবশ্যই রেজনেট করবে, কিন্তু 100% নয়। তো অবশ্যই নিজের রিডিং অবশ্যই পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন, এবং তার মাধ্যমে আপনারা গাইডেন্সও পেতে পারবেন। কোনো সমস্যা থেকে সমস্যার মুক্তির জন্য অবশ্যই গাইডেন্স পাবেন আমার কাছে। তো শুরু করছি বন্ধুরা। তো দেখে নেব তোমার যে ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, তোমাকে নিয়ে সকালবেলায় সে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। চলো, ওয়াও, পেজ অফ কাপস, Wheel of Fortune, Three of Swords, Seven of Cups and Three of Wands. বন্ধুরা, মাঝে মাঝে প্রচন্ড পজিটিভ হয়ে যাচ্ছে, বাট মাঝে মাঝেই আবারও যেন একটা মানে মনের মধ্যে যেন একটা কি বলবো, কেউ যেন সেই মানে রং তুলি দিয়ে যেন ক্যানভাসটাকে যেন কি বলবো, মনের ক্যানভাসটাকে যেন হেজি করে দিচ্ছে, বুঝতে পেরেছো? মাঝে মাঝেই তোমার প্রতি প্রচুর ভালোবাসা, দেখো ভালোবাসার স্রোত বইছে, এবং মানে তোমার প্রতি যেন কখনো কখনো সেই যেন মনে হচ্ছে যেন প্রথম ভালোবাসা, আবারও যেন মানে সেই ভালোবাসাটা ফিল করছি তার মানে তার প্রতি, মানে তোমার প্রতি যেন সেই প্রথম ভালোবাসা, যখন সে তোমার প্রথম প্রেমে পড়েছিল ঠিক সেই রকম ভালোবাসা কখনো কখনো তোমার জন্য ফিল করছে। অ্যান্ড মনের মধ্যে প্রচণ্ড একটা মানে নিজের মনের মধ্যে প্রচণ্ডভাবে আজকে সকালবেলায় মাঝে মাঝেই কিন্তু উনি পজিটিভ হয়ে যাচ্ছে যে আমি জানি আমি তোমাকে পাবো, আমি জানি তুমি আমার ভবিষ্যৎ, আমি জানি তুমি আমার ফিউচার, এবং আমি তোমাকেই চাই। কিন্তু মাঝে মাঝেই না মনটার মধ্যে যেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে, বুঝতে পেরেছো? মাঝে মাঝেই মানে এই সম্পর্কের মধ্যে যখনই অল্প বিস্তর কিছু প্রবলেম এসে পড়ছে, তখনই যেন মনের মধ্যে একটা কোথাও যেন একটা চাপা অভিমান ভেসে আসছে, এবং ওনার মনের মধ্যে চলছে যে মাঝে মাঝেই এমন একটা মানে কি বলবো, মনের মধ্যে এমন কিছু নেগেটিভিটি এসে তা ভিড় করে ফেলছে, যেখান থেকে কিন্তু মনটা যেন হতাশায় ভরে যাচ্ছে, এবং হয়তো তোমাদের মধ্যে এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে যেখান থেকে কিন্তু হয়তো দুজনকে হয়তো কিছু কটু কথা বলা, মাঝে মাঝে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ঝগড়াঝাটি হওয়ার মতো প্রবণতা কিন্তু হয়ে যাচ্ছে। তো সেখান থেকেই তখন কিন্তু তার মন কিন্তু কিছুটা মানে যেন বিভিন্ন অন্য দিকে যেন চলে যাচ্ছে, এবং মন যেন বারবার করে দিক হারাচ্ছে, বুঝতে পেরেছো? এদিকে তোমার প্রতি কিন্তু সে জানে যে তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা, এবং তোমার প্রতি তার মানে একটা শুধু প্রচুর ভালোবাসা বলবো না, একটা নিখুঁত একটা ডেডিকেশন কোথাও তোমার প্রতি, কিন্তু সেই ডেডিকেশনটা কিন্তু মাঝে মাঝে কোথাও অভিমান থেকে কিন্তু তিনি ভীষণ খুব অভিমানী মানুষ, বুঝতে পেরেছো? মানে একটা ইম্যাচুরিটি কাজ করে তার মধ্যে মাঝে মাঝে, পেজ কার্ড এসে গেছে, তো একটা ইম্যাচুরিটি মাঝে মাঝেই ওনার মধ্যে কাজ করছে আজকে সকালেও, এবং সেখান থেকেই কিন্তু মাঝে মাঝেই উনি খুব মানে অভিমান হয়ে যায়। হয়তো তুমি মানে
কোনো ছোটোখাটো বিষয় যদি একটু এদিক ওদিক হয়ে যায়, মানে তুমি হয়তো মানে কোনোভাবে হয়তো ব্যস্ত হলে, রিসিভ করলে না, বা হয়তো তোমার কাছ থেকে কোনো একটু কিছু নেগেটিভ কথা বা এদিক ওদিক মানে একটু যদি ওনার মনোমতো হলো না কথাটা, তাহলেই একটু গুস্সা হয়ে যান উনি, বুঝতে পারছো? তো আজকে সকালেও ঠিক সেই রকমই ভাইব্রেশন ওনার মধ্যে। এদিকে প্রচুর ভালোবাসা, মানে তোমার কাছ থেকে না এক্সপেকটেশনটা ওনার প্রচুর হয়ে গেছে, এবং সেই জায়গাটাই হয়ে গেছে প্রবলেম। তো এতটা এক্সপেকটেশন যে সেখানে কিন্তু সবসময় যে তুমি সেই এক্সপেকটেশন ওনার ফুলফিল করতে পারো তা কিন্তু নয়। উনি কিন্তু মাঝে মাঝেই সেই জন্যে উনি হার্ট হন, এবং আজকে সকালেও কিন্তু কোথাও যেন উনি কিন্তু একটু হার্ট হওয়ার একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলছে। তো সেই জায়গা থেকেই কিন্তু উনি দেখতে পাচ্ছি যে উনি ওনার মন কিছুটা মানে নিজেকে ওনার মানে মনের মধ্যে চলছে, হ্যাঁ আমি তাহলে কলই করবো না, হ্যাঁ মানে আমি কথা বলবো না, মানে এইরকম একটা রাগ। কিন্তু এর মধ্যে কিন্তু আমি একটা খুনসুটি দেখতে পাচ্ছি। আমি কিন্তু এইখানে কিন্তু ভীষণ যে আমি তোমাকে আমি ছেড়ে দেবো, আমি এই রিলেশনটাই রাখবো না, মানে এরকম কিছু না। একটা কিন্তু এখানে ইম্যাচিওর মানে ছোট ছোট মানে যখন মানুষের এজটা কম থাকে তখন যে মানুষের মধ্যে যে একটা ইম্যাচুরিটি গ্রো করে, সেই জায়গাটা যেন আমার এখানে উঠে আসছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু উনি মাঝে মাঝেই তোমার উপরে উনি অভিমান করেন, এবং আজকে সকালেও যেন কোথাও যেন সেই রকমের একটা অভিমানী মন কিন্তু ওনার আমি দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে উনি বুঝে উঠতে পারছেন না যে মানে ওনার ঠিক কি করা উচিত। তো সেখান থেকেই উনি কিছুটা হলেও, আর উনি কিন্তু মানে এই জায়গাটা থেকে, এই যে মান অভিমান, এই জায়গাটা থেকে কিন্তু উনি মানে বেশি করে কিন্তু উনি নিজেকে অন্য কোথাও ডাইভার্ট করে রাখতে চাইছেন আজকে সকালে মনটাকে, যার মাধ্যমে উনি মানে এই যে তোমার ওপরে একটা মানে মান অভিমানের একটা যে ওনার একটা যে সিচুয়েশনটা চলছে, সেটা কিছুটা হলেও ওনার মনের মধ্যে একটা মানে এই যে একটা মান অভিমানের যে একটা কুয়াশা সেটা সরে যাবে। সেই জন্য মানে কিছুক্ষণ এটা যদি আমি সেখান থেকে মনটাকে সরিয়ে নিতে পারি, তাহলেই আমি আমার মনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, মানে এইরকম একটা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে চলছে। এবং উনি ভীষণভাবে কিন্তু মানে ওনার মনের মধ্যে দু রকমের চিন্তা ভাবনা, মানে মানুষটা না খুব যে শান্ত মানুষ তা নয়, মানুষটার মধ্যে কিন্তু অনেকটাই ইম্যাচুরিটি আছে এবং অনেকটাই চঞ্চলতা আছে। এবং সেই রকমভাবেই আজকে সকালবেলায় ওনার মনটা ভীষণ একটা মানে একদিকে ভাবছে যে তোমাকে ফোন করবে, কথা বলবে, আবার এদিকে ভাবছে না 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 থাক, কথা বলবো না, এখন আমি নিজেকে অন্য জায়গায় নিজেকে এমনভাবে মনটাকে ঘুরিয়ে দেবো যে আমার মনেও আসবে না সেই জায়গাটা। মানে একটা মান অভিমানের ব্যাপারটা তোমার উপরে ভীষণভাবে চলে, কারণ একটাই, ওনার তোমার উপরে ভীষণ অনেক অনেক বেশি এক্সপেকটেশন হয়ে গেছে, এবং এই এক্সপেকটেশনটা তুমি সবসময় কিন্তু ওনার ফুলফিল করতে পারছো না, এটাই কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা। তো মনের ভিতরটা যেন আজকে একটা মানে কখনো জোয়ার কখনো ভাটা, মানে এই রকম একটা ব্যাপার কিন্তু ওনার মনের মধ্যে চলছে। আদতে নিজেই উনি কি করবেন উনি বুঝে উঠতে পারছেন না। উনি এই যে পেজ অফ কাপস তোমার দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবে, না মানবিমানে মুখটা ঘুরিয়ে রাখবে, দুটোর মধ্যে কোনটা করবেন উনি সেটাই ঠিক মতো বুঝে উঠতে পারছেন না। তো বন্ধুরা মানে ভীষণ ভীষণ আজকে একটা মান অভিমানের খেলা চলছে ওনার সঙ্গে তোমার, এবং অনেকে কিন্তু এখানে অন অফ সিচুয়েশনই বেশি দেখতে পাচ্ছি, একদম যে নো কন্ট্যাক্ট সেটা কিন্তু একটু কম দেখছি, একটু অন অফ সিচুয়েশনটাই কিন্তু এখানে বেশি উঠে আসছে। তো তোমরা মেসেজ করো, তোমরা কমেন্টস করো যে তোমাদের মধ্যে এখন কি চলছে, অবশ্যই আমাকে জানিও। তো এবারে দেখে নেব বন্ধুরা যে তোমাদের মধ্যে একটা মানে কমিউনিকেশন কখন হচ্ছে, বুঝতে পেরেছো? কারণ এখানে তো দেখতে পাচ্ছি যে আজকে ভীষণভাবে মানে দু রকমের একটা এনার্জি ওনার মধ্যে গ্রো হচ্ছে। তো আমি দেখে নেব যে তোমাদের মধ্যে কমিউনিকেশন তাহলে কবে হচ্ছে, তোমাদের মধ্যে কমিউনিকেশন কবে হচ্ছে, তোমাদের মধ্যে কমিউনিকেশন কবে হচ্ছে। বন্ধুরা কমিউনিকেশন হবে, একটু বললাম না এই যে মনের মধ্যে কষ্ট, আঘাত, একটু রাগ ব্যাপারগুলো কিন্তু চলছে, বুঝতে পেরেছো? তো সেখান থেকেই জায়গাটা ব্যালেন্স হতে একটু সময় লাগবে, তবে কথা হবে, অবশ্যই কথা হবে, কথা যে হবে না তা নয়, তবে আজকে কথা হওয়ার
এখানে কিন্তু মানে চান্সেসটা একটু কম, বুঝতে পেরেছো? 50-50 চান্সেস। যাদের মধ্যে এখানে হয়তো কল মেসেজেস আসছে, মাঝে মাঝে মেসেজেস করছে, তাদের মধ্যে মেসেজেস আসার যোগ দেখাচ্ছে, কিন্তু পুরোপুরি যে কল করবে সেই যোগটা একটু কম দেখাচ্ছে, কারণ এখানে 10 অফ সোর্ডস আছে। কিছু না কিছু মনের মধ্যে একটা আঘাত এইটা কিন্তু তার মধ্যে হয়েছে, এবং সেই জায়গাটা থেকে পুরোপুরি বেরিয়ে এসে কথা বলতে তোমার সঙ্গে একটু দেরি আছে, বুঝতে পেরেছো? তো এখানে আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে 10 থেকে 11 ঘন্টা পরে তোমাদের মধ্যে কল মেসেজেস যোগাযোগ হওয়ার কথা দেখাচ্ছে, বুঝতে পেরেছো? একটু রাগ ব্যাপারটা কিন্তু ঘটেছে, এবং সেখান থেকে 10-11 ঘন্টা পরে গিয়ে তোমাদের মধ্যে যোগাযোগ আসছে। ওকে, তো কিন্তু তোমার প্রতি প্রচুর একটা মানে ভালোবাসা আছে, প্রচুর একটা নিজের দিক থেকে আমি কি বললাম একটা এক্সপেকটেশন, বেশি এক্সপেকটেশন হয়ে গেছে, এবং তার সঙ্গে কিন্তু একটা কোথাও যেন ভিতরে ভিতরে চাপা ভালোবাসা, প্রচন্ড একটা লাভ তৈরি হয়েছে, এবং সেই ভালোবাসাটার জন্যই কিন্তু কোথাও মান অভিমানটা বেশি বেড়ে যাচ্ছে। এইটা একটু কন্ট্রোল করা দরকার ওনার। তো সেখান থেকে কল মেসেজেস আসবে, কিন্তু 10-11 ঘন্টা পরে গিয়ে কল মেসেজেস আসার কিন্তু যোগ দেখাচ্ছে। তো লাস্ট আমি এই সম্পর্কের জন্য আজকে একটা ইউনিভার্স মেসেজ নিয়ে নেব। ওকে, লাস্ট আমি এই সম্পর্কের জন্য একটা ইউনিভার্স মেসেজ নিয়ে নিচ্ছি। ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজকে 13 থেকে দেখবো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ওয়ান কার্ডই দেখবো। ওয়ান কার্ড চ্যানেল হচ্ছে 2 অফ সোর্ডস অ্যান্ড 3 অফ ওয়ান্ডস। বুঝতে পেরেছো? তোমাদের মধ্যে এটা কিন্তু অফ অন সিচুয়েশন কিন্তু চলবে, বুঝতে পেরেছো? কারণ এই সম্পর্কের মধ্যে আমি কি বললাম যে মানসিক অস্থিরতাটা প্রচুর তোমার মানুষের মধ্যে, বুঝতে পেরেছো? তোমার মানুষের মধ্যে এখন এখন যে একটা সময় যে চলছে, এই সময়টার মধ্যে উনি কোথাও নিজের মানসিক স্থিরতা পাচ্ছেন না, এবং সেই জন্যই হয়তো অনেকটা মাঝে মাঝেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে। তো সেখান থেকে একদম যে পুরোপুরি নো কন্ট্যাক্ট থাকবে আবার তা নয়, অন অফ সিচুয়েশন কিন্তু চলতে থাকবে। তো ইউনিভার্সও সেটাই দেখাচ্ছে যে এখন অন অফ সিচুয়েশন চলবে। তো তোমাকে দেখো, একদিক যখন অস্থির, তোমাকে কিন্তু সেই স্থিতিশীলতা, মানসিক ভারসাম্য নিজের কিন্তু রাখতে হবে। মনটাকে নিজেই কিন্তু তোমাকে পারফেক্টলি মানে একটা জায়গায় বেঁধে রাখতে হবে, তবেই গিয়ে কিন্তু জায়গাটা সঠিক হবে। কারণ দুজনেই যদি তোমরা মানে আনস্টেবিলিটিতে চলে যাও তাহলে কিন্তু প্রবলেম। তো একজনকে স্টেবিলিটি ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু জায়গাটা ধীরে ধীরে তৈরি হবে। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। তো আবার দেখা হবে কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।